আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে ইরানের সঙ্গে ট্রানজিট ফি নেবে আরও এক দেশ। যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানে নতুন হামলা চালাল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে 10 কঠিন শর্ত দিয়েছে ইরান। খামেনির 40 দিনেই ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালীতে ইরানের সঙ্গে ট্রানজিট ফি নেবে আরও এক দেশ। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে আজ থেকে। এই সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারবে, তবে সেজন্যে জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট ফি নেওয়ার পরিকল্পনা করছে ইরান। তাদের সঙ্গে আছে আরও এক দেশ। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। 40 দিনের দীর্ঘ এই যুদ্ধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইরান। হরমুজ থেকে পাওয়া এই অর্থ দেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে সে বিবৃতিতে। যুদ্ধ শুরু হবার পর থেকে হরমুজ প্রণালী কারত বন্ধ হয়ে আছে। সমুদ্রপথ পর্যবেক্ষণের তথ্য বলছে, যুদ্ধের আগে যত জাহাজ চলাচল করত, এখন তার মাত্র 5% পার হতে পারছে। তবে কিছু ট্যাঙ্কার চলাচল করতে পেরেছে। পাকিস্তান ও ভারত তাদের পতাকাবাহী কিছু জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য ইরানের সঙ্গে আলাদা চুক্তি করেছে। তবে আজ থেকে হরমুজ প্রণালীতে শর্ত সাপেক্ষে জাহাজ চলাচল করতে পারবে। সেক্ষেত্রে ট্রানজিট ফি গুনতে হবে সবাইকে। ইরান এই ফি নেবে, সঙ্গে থাকবে ওমানও। জানা গেছে, ইরান প্রতিটি জাহাজের কাছ থেকে $20 লাখ পর্যন্ত ফি নিচ্ছে। তবে কোনো জাহাজ মালিক এই ফি দিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানে নতুন হামলা চালাল ইসরায়েল। ডেডলাইনের শেষ মুহূর্তে এসে ইরান যুদ্ধে 2 সপ্তাহের বিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘণ্টাখানেক পর সে যুদ্ধবিরতি মেনেও নিয়েছে ইরান। সে যুদ্ধবিরতির পরও অবশ্য হামলা থেকে সরে দাঁড়ায়নি ইসরায়েল। আজ ভোরে নতুন করে হামলা চালিয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 বুধবার ভোরে এই তথ্য জানিয়েছে। চ্যানেলটি জানিয়েছে, ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে ইরানে। তবে তার কারণ হিসেবে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। ইরানের 10 দফা প্রস্তাবকে এনে আলোচনার জন্য কাজ চলার মতো ভিত্তি বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা 2 সপ্তাহ চলবে। তবে তার আগেই ইসরায়েলের এই নতুন হামলা নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে 10 কঠিন শর্ত দিয়েছে ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি মানে যুদ্ধ পুরো শেষ নয়। ইরানের 10 দফা পরিকল্পনার বিস্তারিত বিষয়গুলো আলোচনায় চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে দেশটি স্পষ্ট করে দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি 10 দফা পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছে। প্রথম দফায় ইরান চাইছে, যুক্তরাষ্ট্র নিশ্চিত করুক যে ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালানো হবে না। দ্বিতীয় দফায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই রাখতে হবে। তৃতীয় দফায় ইরানের পরমাণু সমৃদ্ধকরণের অধিকার মেনে নিতে হবে। চতুর্থ ও পঞ্চম দফায় ইরানের ওপর আরোপিত সব প্রাথমিক ও দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করা হয়েছে। ষষ্ঠ দফায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরান বিরোধী সব প্রস্তাব বাতিল করতে হবে। সপ্তম দফায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গভর্নর বোর্ডের ইরান বিরোধী সব প্রস্তাবও বাতিল করার দাবি তোলা হয়েছে। অষ্টম দফায় যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। নবম দফায় এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবাহিনী সরিয়ে নিতে হবে। দশম ও শেষ দফায় লেবানন সহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করতে হবে। খামেনির 40 দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর 40তম দিন পালিত হচ্ছে আজ বুধবার। তার সমর্থকরা এই উপলক্ষে ইরানের রাজপথে নামবেন বলে জানিয়েছে আল জাজিরা। গত 28 ফেব্রুয়ারি ভোরে তেহরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হন। সেদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরানে কারো মৃত্যুর 40তম দিনটি ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিকে চেহলাম বা 40 বলা হয়। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন।
যদিও তিনি এখনও জনসম্মুখে আসেননি। এদিকে কাকতালীয়ভাবে আলী খামেনির চেহলামের দিনেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ইরান 10 দফা দাবি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে। ট্রাম্প সেসবকে আলোচনার ভিত্তি বানিয়েই এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন বলে জানিয়েছে ইরান।